সকাল 8টার সময় একটি গাড়ি 50 কিলোমিটার ঘন্টা বেগে ঢাকা থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হয়। তাহলে উদ্দেশ্য হলো ঢাকা থেকে চট্টগ্রাম। কয়টার সময়? 8টার সময়। 1 ঘন্টা পর অন্য একটি গাড়ি, তাহলে পরের গাড়িটা রওনা করলো হচ্ছে 9টার সময়। কিন্তু আগের গাড়িটা অলরেডি 50 কিলোমিটার আগে চলে গেছে, যেহেতু তার স্পিড ছিল 50। অন্য একটি গাড়ি 60 কিলোমিটার আর স্পিড, পরের গাড়ি যেটা গাড়ি সেটা হচ্ছে আর স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কতক্ষণ পর ঢাকা থেকে কত দূরে যাওয়ার পর দ্বিতীয় গাড়িটি প্রথম গাড়িটি কতক্ষণ বেগে? একটা হচ্ছে কতক্ষণ পর, এটা একটা প্রশ্ন। আর হচ্ছে কত দূরে। আচ্ছা, আগে প্রথম চেষ্টা করবো কতক্ষণ পর। অলরেডি ডিস্টেন্স কিন্তু হয়ে গেছে, 50 কিলো ডিস্টেন্স হয়ে আছে অলরেডি। প্রথম গাড়িটা যাচ্ছে হচ্ছে 50 স্পিডে, দ্বিতীয় গাড়িটা যাচ্ছে হচ্ছে 60 স্পিডে। কারণ প্রতি ঘন্টায় ব্যবধান কমবে কত? অলরেডি যেহেতু 1 ঘন্টা পরে জার্নি শুরু করছে, তার মধ্যে ব্যবধান 50 কিলোমিটার হয়ে আছে, তাই না? হুম। এখন প্রতি ঘন্টায় 15 + ব্যবধান কমবে 10। কত? 10। তাহলে প্রতি ঘন্টায় ব্যবধান কমে, প্রতি ঘন্টায় ব্যবধান কমে হচ্ছে 10 কিলোমিটার। তো এখন মানে কোশ্চেনটা একটু রৈখিক নিয়মের মতন করি। 10 কিলোমিটার ব্যবধান কমে 1 ঘন্টায়। 1 কিলোমিটার ব্যবধান কমে, 10 কিলোমিটার ব্যবধান কমে হচ্ছে, 10 কিলোমিটার ব্যবধান কমে হচ্ছে 1 ঘন্টায়। 1 কিলোমিটার ব্যবধান কমে 1/10। তাহলে 50 কিলোমিটার হবে কত? 50/10। তার মানে 5 ঘন্টা পর। 5 ঘন্টা পর, 5 ঘন্টা পর হচ্ছে দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়িটাকে অতিক্রম করবেন। এখন বলছে কত দূর। কত দূর, তার মানে এখান থেকে দ্বিতীয় গাড়িটা যাত্রা শুরু করলো, 5 ঘন্টা সে জার্নি করবে, তাহলে 5 ঘন্টা সে কতটুকু যাবে? স্পিড কত? 60। আর কতক্ষণ জার্নি করবে? 5। 5 ঘন্টা। তার মানে ডিস্টেন্সটা হবে 5 × 60, মানে 300 কিলোমিটার। 300 কিলোমিটার দূরে গিয়ে ধরতে পারবে। এটা একটা নিয়ম গেল, আরো দুটা নিয়মে করা যায়। উদ্দেশ্য ঢাকা থেকে চিটাগাং। প্রথম গাড়িটা গেছে 8টায়, দ্বিতীয় গাড়ি গেছে 9টায়। প্রথম গাড়ির স্পিড হচ্ছে 50, আর দ্বিতীয় গাড়ির স্পিড হচ্ছে 60। আচ্ছা, ধরলাম কতক্ষণ পর। তাহলে ধরলাম টি সময় পর দ্বিতীয় গাড়িটা, টি সময় পর। দ্বিতীয় গাড়িতে যদি টি সময় চলে, প্রথম গাড়িটা কতক্ষণ চলবে? T+1, যেহেতু সে 1 ঘন্টা আগে গেছে। হুম। তার মানে আমরা বলতে পারি অতএব এই প্রথম গাড়িটার অতিক্রান্ত দূরত্ব কত হবে? 50 × T+1। দূরত্ব হচ্ছে বেগ ইন্টু সময়। দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? 60 × T। তাহলে তো অতিক্রম হয়ে যাচ্ছে। একই সময়ে এর অতিক্রান্ত, প্রথম হুম। গাড়ির অতিক্রান্ত দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব সমান। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 50T+50 সমান 60T, বা T = 5। তাহলে 5 ঘন্টা পর, 5 ঘন্টা পরে অতিক্রম করবে। এখন দূরত্ব কত হবে? যে কোনো এক জায়গায় মানটা বসে, দেখুন টি এর মান হচ্ছে 5 আর বেগ ছিল 60। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 5×6 = 300 কিলোমিটার। এটা একটা প্রসেস গেল।